এখানে আসার পরে ২ টা খুব ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম। ১ নাম্বার হচ্ছে যে এখানে যারা হিন্দু আছে তারা যদি পূজা দিতে চায়, তাহলেও যেখানে লবণ পানি নেই সেখানে তাদেরকে যেতে হয়। দেখা যায় যে দুবলা ঘাস লাগবে বা ফুল লাগবে সেটার জন্য তাদেরকে সেখানে যেতে হয়। কারণ এখানে কোনো কিছুই হয় না। তার একমাত্র কারণ লবণ পানি। আরেকটা জিনিস জানতে পারলাম, যেখানে আশেপাশে লবণ পানি নেই সেই এলাকার লোকজন এই লবণ পানি যেখানে আছে সেখানকার মানুষের কাছে মেয়ে বিয়ে দেয় না। যখন চিংড়ি চাষ করা হয়, তখন চিংড়ি চাষের জন্য দেখা যায় যে ঘেরেবিতে বিভিন্ন পরিমাণের সার প্রয়োগ করা হয়, কীটনাশক দেওয়া হয়, যার কারণে এই পানিতে বিভিন্ন রকমের শ্যাওলা জন্মে। আর এই শ্যাওলাগুলা পরিষ্কার করার জন্য মূলত নারী শ্রমিকদেরকে কাজে লাগানো হয়। তার পিছনে কারণ হচ্ছে নারীদের শ্রমের মূল্যটা অনেক কম আমাদের দেশে। আর যেহেতু লবণ পানি, আর এই লবণ পানিতে নারীরা যখন দীর্ঘক্ষণ কাজ করে, তখন তাদের শরীরে বিশেষ করে বেশি বিভিন্ন রকমের রোগবালাই দেখা দেয়। জরায়ু সমস্যা, চর্মরোগ এই রোগগুলা দেখা দেয়।